হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সেই মহান মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিস্তম্ভ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। একসময় ইংরেজ শাসকরা ভারতীয় রাজা ও জমিদারদের কাছে অর্থের সাহায্য নিয়ে যে মহান মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর স্মৃতি হিসাবে এই ভিক্টোরিয়া হলটা তাজমহলের আদলে বানিয়েছিল। আজ সেই মহান মহারানী ভিক্টোরিয়ার মূর্তিটির ওপরে আমাদের ঝাড়ুদার পাখি কাক এসে নিজের সব রাগ ঝেড়ে দিয়ে যায়। বিষয়টা দেখতে সত্যি খুব অবাক লাগে। আপনি জানলে বেশ অবাক হবেন, যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি অবস্থান করছে, অতীতে এটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদের এই জেলে রাখা হতো ব্রিটিশদের আমলে। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল এই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত হয়। এখনও জেলটির সেই স্থানগুলো রয়ে গিয়েছে অবশ্য ভিক্টোরিয়ার মধ্যেই। বন্ধুরা, আজকের সময় দাঁড়িয়ে এই রকম একটা ইমারত তৈরি করতে কত টাকা খরচ হতে পারে? আনুমানিক 200 কোটি বা তারও কিছু বেশি। আপনি এটা জানলে খুব অবাক হবেন যে সেই সময় এই বিশাল স্মৃতিসৌধটি তৈরি করতে যা খরচ পড়েছিল, তা দিয়ে আজকের সময় কলকাতার বুকে 1 বিঘা ফাঁকা জমিও কেনা যাবে না। মাত্র 1,05,00,000 টাকা দিয়ে তৈরি এই বিশাল আকৃতির ভিক্টোরিয়াটি, ভাবা যায়? যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আর কে। আজ আমাদের গন্তব্য কলকাতার বুকে বিশাল এক রাজকীয় প্রাসাদ ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। রাস্তার ঠিক বাঁ দিকেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। মাত্র 30 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে অপরূপ সৌন্দর্যের বিশাল এক বাগানের। এরপর আপনি দেখতে পাবেন ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি, যেগুলি দেখতে অনেকটা সাদা সাদা পাখির ডিম বলে মনে হয়। এরপর আরও কিছুটা এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় সেই মহান রানী ভিক্টোরিয়ার অপরূপ সৌন্দর্যের ভিক্টোরিয়ার মূর্তিটি। করুণ দশা, কালো মার্বেল পাথরের তৈরি সেই মূর্তিটি আজ খুব জরাজীর্ণ অবস্থায় রয়ে গেছে। এর ঠিক নিচে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম হাতের কারুকার্য করা ছোট ছোট মূর্তি। এই মূর্তিগুলি দেখে বোঝা যায় তখনকার সময় ইংরেজরা ভারতীয়দের কি কি নজরে দেখতেন। যাই এরপর ভিক্টোরিয়া ঠিক অপরে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটা জানলে বেশ অবাক হবেন। এটা হাওয়ার সাথে সাথে ইচ্ছা মতো চারিদিকে ঘুরতে থাকে। এই পুরো ভিক্টোরিয়াটি তাজমহলকে টেক্কা দেওয়ার জন্য বানিয়েছিল ইংরেজরা। কিন্তু তাজমহল তো তাজমহল, তার ডুপ্লিকেট আর কখনো হয়তো কেউ বানাতেই পারবে না। চলুন বন্ধুরা, মহলের ভেতরে কি কি রয়েছে সেটা দেখে নিই, আর সাথে এর ইতিহাসটার সাথেও একটু পরিচয় করিয়ে নিই। 1901 সালে 22শে জানুয়ারি পরকাল গমন করেন মহারানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর মৃত্যুর পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। পুরোতে রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব উঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরি, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তার তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার এই মহান ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি। রানী স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের এই কাজ। সৌধটির ভিত্তি প্রস্তুত স্থান করেন রাজা পঞ্চম জর্জ। রানী স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ বহন করতে হয়েছিল দেশের সাধারণ মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ হয়েছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনীজাত ও অভিজাত শ্রেণী ব্যক্তিদের কাছ থেকে এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ, আর সেই আদেশ খণ্ডন করার সাহস ছিল না কারোরই। সেই সময় এই স্মৃতিসৌধটি তৈরি করতে খরচ পড়েছিল যথা 1,05,00,000 টাকা। শ্বেত পাথরে তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার
সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা তখন ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে। শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকেও দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া সহজ হয়েছিল। সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ায় কালো রং করে দেওয়া হয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। তাই এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটির অনেক গুরুত্বপূর্ণ পার্ট ছিল যেগুলো আমি দেখাতে পারিনি স্বল্প সময়ের জন্য। তাই ভিডিওটি কেমন লেগেছে এইটুকুনি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।